বিহারে এগিয়ে এসেছে ভোট, কাদা পুকুরেও নামছেন রাহুল গান্ধী। সেই সময় কার্যত বোমা ফাটিয়েছেন কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা শশী থারুর। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা একটি প্রবন্ধে থারুর বলেছেন, ভারতীয় গণতন্ত্রের সামনে ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক রাজনীতি। থারুরের এই বিশ্লেষণে বিহারের ভোটের আগে খানিকটা বেকায়দায় কংগ্রেস ও তাদের জোটসঙ্গী আরজেডি। ভারতের রাজনীতি পারিবারিক ব্যবসা শীর্ষক প্রবন্ধে শশী থারুর লিখেছেন, মেধার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলা উচিত। বিহারের প্রথম দফার ভোট যখন দুদিন বাকি, তখন শশী থারুর লিখেছেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, সেখান থেকে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী থেকে কংগ্রেসের এখনকার নেতৃত্ব রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। পরিবারতান্ত্রিক রাজনীতির এই ধারণাটা ভারতীয় রাজনীতিতে জন্মগত অধিকারকে আরও প্রতিষ্ঠিত করেছে। থারুর কি অস্বস্তি বাড়ালেন কংগ্রেসের? হাতিয়ার তুলে দিলেন বিজেপিকে? बिल्कुल, शशि थरूर जी ने ठीक ही कहा होगा। उन्होंने अपना अनुभव से कहा होगा, देश के अच्छे पार्लियामेंटेरियन है। कांग्रेस पार्टी को और उनकी जो सहयोगी दल यहाँ जैसे राजद टाइप के लोगों को ये तो चुभेगा ही, क्योंकि उनकी राजनीति एक परिवार से ही सीमित है। ये सामंतवादी लोग एक परिवार के बाहर सोच ही नहीं सकते हैं। शशि थरूर जी के इस बयान को मैं स्वागत करता हूँ। থারুরের লেখনীতে অস্বস্তিতে শুধু কংগ্রেস কিংবা গান্ধী পরিবারই নয়, অস্বস্তি বেড়েছে জোট ইন্ডিয়াতেও। জোট ইন্ডিয়া শরিক আরজেডি গড়ে উঠেছিল লালু প্রসাদ যাদবের হাত ধরে। সেই দলের মাথায় এখন লালু পুত্র তেজস্বী। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি গড়ে উঠেছিল মুলায়ম সিং যাদবের হাত ধরে। সেই দলের মাথায় এখন মুলায়মের ছেলে অখিলেশ। তামিলনাড়ুতে করুণানিধির ডিএমকের প্রধান এখন করুণানিধির ছেলে এম কে স্টালিন। পরবর্তী নেতা হয়ে উঠছেন স্ট্যালিনের ছেলে উদয়নিধি। একই হাল শিবসেনা উদ্ভবের। বাল ঠাকরের পর নেতা উদ্ভব, দলের সেকেন্ড ইন কমান্ড উদ্ভবের ছেলে আদিত্য। থারুর বিদ্ধ করেছেন এনডিএ শরিক চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকেও। বাবা রামবিলাস পাসওয়ানের হাত থেকেই দলের নেতৃত্বের ভার গিয়েছে চিরাগের কাছে। কিন্তু থারুরের লেখাকে হাতিয়ার করে যেন বিহারের ভোট থেকে সোনিয়া লালুকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অমিত শাহ। लालू राबड़ी अपने बेटे को मुख्यमंत्री बनाना चाहते हैं और सोनिया गांधी अपने बेटे को प्रधानमंत्री बनाना चाहते हैं। अब मैं दोनों को कहना चाहता हूं, लालू जी, सोनिया जी, ना आपका बेटा मुख्यमंत्री बनने वाला है, ना सोनिया जी का बेटा प्रधानमंत्री बनने वाला। স্পষ্ট ফের বিতর্কে শশী থারুর। এর আগেও দলের অন্দরে বারবার প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। অপারেশন সিন্দুরের পর রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যখন মোদী সরকারের ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন তুলছিল, তখন দেশে দেশে মোদী সরকারের পাঠানো সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, গায়না, কলম্বিয়া গিয়েছিলেন শশী থারুর। প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কংগ্রেসের সভাপতি নির্বাচনেও গতবার প্রার্থী হয়েছিলেন শশী থারুর। গান্ধী পরিবারের আশীর্বাদে মল্লিকার্জুন খার্গের জয় নিশ্চিত জেনেও থারুর সরে আসেননি দলের অন্দরের ভোটের লড়াই থেকে। তখনই তিনি যেন বার্তা দিয়েছিলেন পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে। এবার কিন্তু প্রকাশ্যে, তবে লেখনীতে। ক্যালকাটা নিউজ।